ইজিদের লোকেরা তারা ইমাম হুসাইনের গর্দানে ছুরি চালাবে, আপনার কিনা গলাতে ছুরি চালাবে। বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কান্না করে বলতেছে, বলো গো আব্বা জানো আমার 3 দিনকার বাচ্চা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে গো আব্বা, আমি তো সইতে পারি না গো আব্বা জান। আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা, আমি তার জন্য তোমাকে বলতে চাইছিলাম না মাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে کرام খাতুন জান্নাত বলছি, বলো গো আব্বা জান আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে গো আব্বা। ও গো আব্বা জান আপনি বলুন না, বলুন না আমার বেটা কারবালাতে শহীদ হবে, ওই কারবালার ময়দান আমি এখনই দেখতে যাই। এ বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলছো গো বেটি ফাতেমা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও ও গো বেটি, এখান থেকে নিয়ে কারবালার ময়দান 300 থেকে 350 মাইল দূরে। এ বেটি ফাতেমা তোমাকে আমি অন্য টাইমের ভিতরে দেখাইয়া দেব। খাতুন জান্নাত বলছে আব্বা জান না, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। এ সোনা মানিকেরাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলতেছি, বলো গো বেটি ফাতেমা তোমাকে একটা টাইমের ভিতরে গিয়ে আমি কারবালার ময়দান দেখায় দেব। বাবা খাতুন জান্নাত বলছে আব্বা গো না 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 আমার আব্বা জান, ও আব্বা জান আমি এখনই দেখতে চাই যেই কারবালার ময়দানে আমার বেটা ইমাম হুসাইন রক্ত লালে লাল হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও খাতুন জান্নাত মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের ইশারাতে যদি চাঁদকে 2 টুকরা করতে পারে, পাথরকে যদি কলমা পড়াতে পারে, গাছ এসে নবীর সম্মুখে যদি সালাম দিতে পারে, অবশ্যই আমার আব্বা জান আমাকে এখনই কারবালার ময়দান দেখা দেবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে کرام এ বাবাজি মুসলমান ভাইরা যখন বাবা এই কথা বলো, আমার নবীজি বলছে কারবালা কোথায় আছো, কথা বলো। কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনার পা মোবারকে কুরবান হয়ে যাব। ওগো নবীজি কি বলুন না। আমার নবীজি বলছে কারবালা, এই কারবালা তোমাকে দেখতে চাই আমার পিটি ফাতেমা, তুমি আসবে নাকি? কারবালা কথা বলে নাও। বাবা যে আমার নবী মুস্তাফা বলছে কারবালা তোমার জমিনে ইমাম হুসাইন 3 দিনকার বাচ্চা, তোমাকে এক নজর দেখতে চাই, তুমি কি আসবে? কারবালা বলে কারবালা আপনার কথা বলে নাও। আমার নবীজি বলতেছে কারবালা, কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরত আলী। কারবালা কথা বলে নাও। এ কারবালা তোমাকে দেখতে চাই ইমামে হাসান। বাবা কথা বলে নাও। আমার নবীজি বলছে, বলে কারবালা আমি তোমাকে দেখতে চাই। বাবাজি মুসলমান ভাইরা এ কারবালা হাজির হয়ে যাও। আল্লাহর কি কুদরত বাবা, এই কারবালা 300 থেকে 350 মাইল দূরে ছিল। কারবালা আমার নবীর কথাতে আমার নবী মুস্তাফার সম্মুখে কারবালার ময়দান হাজির। সুবহানাল্লাহ, নারা তাকবীর, আল্লাহু আকবার, নারা তাকবীর, আল্লাহু আকবার। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, ফাইজান আলা হযরত জিন্দাবাদ। মাওলানা উবাইদুল্লাহ রেজভী সাহেব, মাওলানা উবাইদুল্লাহ জামালি সাহেব। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও, কারবালার ময়দান যখন আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির হয়ে গেছে, আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা এ দেখো কারবালার ময়দান, এই কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে। খাতুন জান্নাতকে দেখে দে বলছো গো আব্বা জানু, ও গো আব্বা জানু আপনার কাছে একটা অনুরোধ করব গো আব্বা, ও গো আব্বা আমার বেটা ইমাম হুসাইন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে? আমার নবীজি বলতে আছে ও বিটি ফাতেমা তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ও একটু সহ্য সবর করো, আমি তোমাকে দেখায়া দেব। আমার নবীজি জিবরিল আমিনকে ডাকলেন, এ জিবরিল আমিন তবে শোনো গো শোনো, তাড়াতাড়ি আমার কাছে হাজির হও। জিবরিল আমিন কারেন্টের মতো নবী মুস্তাফার কাছে বাবা হাজির জোরে হলেন। আমার নবীজি বলতে আছে বলে কারবালার ময়দান তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যেই জায়গাতে ইমাম
ইমামে হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার আমাকে এক মুষ্ট মাটি এনে দাও। বাবাজি জিবরিল আমিন গিয়ে এক মুষ্ট মাটি নিয়ে এসে আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়েছেন। দেওয়ার পরে নবীজি আমার মাটিগুলো নিয়ে কান্না করতেছেন। খাতুনে জান্নাত বলছে আব্বা জান এই মাটিতে কি দৃশ্য ভরা আছে, আপনি মাটিগুলো হাতে নিয়ে কান্না করতেছেন। ও গো আব্বা জান আপনি তাড়াতাড়ি করে বলুন। আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা যেদিন ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও ঠাকুর জান্নাত বলতেছে বলো আব্বা জান এই মাটিগুলো কাকে দিবেন? আমার নবীজি বলতেছে বলো বিটি ফাতেমা এই মাটিগুলো কাকে দেব? তাইতে আমি ভাবতেছি কাকে দিই কাকে দিই। ঠাকুর জান্নাত বলতে বলে আব্বা জান এই মাটিগুলো আমাকে দিন, আমি যত্ন করে রেখে দেব। আমার নবীজি বলছে এ বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি। ওগো আব্বা জান আমি মাটির অধিকার হতে পারিনি, তাহলে আমার বেটা ইমাম হাসানকে মাটিগুলো দিন। বলে সে অধিকার হতে পারেনি। ওগো আব্বা জান আমার স্বামীকে দিয়ে দিন মাটিগুলো। আমার নবীজি বলতেছে বিটি ফাতেমা আমার জামাই আলী সেও মাটির অধিকার হতে পারেনি। ওগো আব্বা জান তাইলে আপনার কাছে মাটিগুলো রেখে দিন। আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা এ মাটির অধিকার আমিও হতে পারিনি। এ বাবাজি মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা মাটিগুলো কাকে দেবে কাকে দেবে? উম্মে সালমাকে দেখা হলো। উম্মে সালমা এসে বলতেছে বলো গো নবীজি আপনি আমাকে ডেকেছেন? বলো হ্যাঁ। বলে মাটিগুলো তোমার কাছে রেখে দাও, যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছো গো নবীজি এই মাটির কি গুনাহগুণ আছে বলুন না বলুন দাও। আমার নবীজি বলছে গো উম্মে সালমা এই মাটিগুলো একটা কাচের শিশিতে ভরে রাখো। ইমামে হুসাইন কারবালাতে যেদিন শহীদ হয়ে যাবে এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো ওগো আব্বা জান এই মাটির অধিকার আমি হতে পারলাম না। ওগো আব্বা জান এই মাটির অধিকার আমার স্বামী হতে পারলো না, আমার বেটা ইমাম হাসান হতে পারলো না, আপনি হতে পারেন না। আর কারণটা কি? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছি ওগো বিটি ফাতেমা যেদিন ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে এই বিটি ফাতেমা সেই দিন তুমি বেঁচে থাকবে না, সেই দিন হযরতে ইমাম হাসান বেঁচে থাকবে না, সেই দিন হযরতে আলীও বেঁচে থাকবে না। এ বিটি ফাতেমা সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। এ বাবাজি মুসলমান ভাইরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বা জান ওগো আব্বা জান আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে কেন শহীদ হবে? আমার নবী মুস্তাফা বলছে গো বিটি ফাতেমা ইসলামকে জিন্দা রাখার জন্য, কুরআনকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, হাদিস কোরআনকে জিন্দা রাখার জন্য, ইজমা কিয়াসকে জিন্দা রাখার জন্য ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে। খাতুনে জান্নাত বলছো গো আব্বা জান আব্বা জান আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হুসাইনকে কারবালায় দান করে দিলাম। এটা জোরে বলবেন না। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও ইমামে হুসাইন কারবালাতে বাবাজি আপনার বলতেছে বলো গো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও কারবালাতে শহীদ হবে আমার উম্মতের জন্য। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার আব্বা জান আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব, আমার হাজার হুসাইন যদি থাকতো ওগো আব্বা জান আপনার উম্মতের জন্য হাজার হুসাইনকে কারবালায় দান করে দিতাম। নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূল মাসলাকে আলা হযরত শহীদে কারবালা জিন্দাবাদ বলেন। এই বাবাজি ইমামে হুসাইন শুধু আমাদের জন্য কারবালা শহীদ হয়েছে, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য কারবালাতে শহীদ হয়েছে। ইমামে হুসাইন ছিল হক আর এজিদ ছিল বাতিল। তাহলে বাবা যে আমরা হকের পথে থাকতে চাই না বাতিলের পথে? এটা হাত তুলে বলে, হাত তুলে বলো।
হকের পদে যদি থাকতে চান বাবাজি আমার দুইটা ভাইকে বলবো এই নাবির ঘরে মাদ্রাসায় 5,000 টাকা দিতে পারবেন? যে খাতুনে জান্নাত কারবালাতে দান করেছে আমাদের জন্য শুধু 5,000 চাইছি। আপনার বেটাকে কুরবান হতে বলেনি, 10,000 টাকা আপনি নাবির ঘরের মাদ্রাসায় দিব চাই। আছেন দুইটা ভাই হবে 5,000 টাকা। এই ভাইরা কালকে আসামে ছিলাম বাবা, মাদ্রাসা রোডে জালসা, 7 লাখ টাকা আদায় করেছি, 9টা গরু আপনার কালেকশন করে দিয়েছি। আমাদের এই মুর্শিদাবাদের এলাকার যুবকেরা দান করতে চায় না। জি দেখেন রিজিয়া বেওয়া সামিন নামে দিয়েছে 1000 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। রিজিয়া বেওয়া দিয়েছে সামিন নামে 1000। আল্লাহ রিজিয়া বেওয়াকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দাও এবং তিনার স্বামীকেও জান্নাতি বানাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দাও। আর একজন দিয়েছে 200 টাকা মহিলাদের মধ্যে। আল্লাহ ওই মহিলাকেও খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিন। জোরগণ আল্লাহ মাবিন। এ ভাই হবে না 5,000 টাকা হবে না? নবীর আশিক নবীর প্রেমিককে দেখতে চাই। আজ ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছে আমাদের জন্য, আর আপনাদেরকে বলবো মসজিদকে জিন্দা রাখার জন্য। একটা ভাই 5,000 টাকা হবে না? আছে জলিলের মা দিয়েছে, জলিলের নামে 500 টাকা। আল্লাহ যা সাথে যে নেতে যে 500 আল্লাহ তিনার দানকে, জলিলের বিটি দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে। ভাই হবে না? ওয়াজ শোনাবো বাবা, ওয়াজ এখনো করিনি। জি এতে কেবল শুরু হলো। আমি এটাই বলতে চাই বাবাজি, একটা ভাই 5,000 টাকা উঠে বলুন, বলে হুজুর আমি দিব 5,000 টাকা নাবির ঘরে মাদ্রাসায়। ভাইরে মরে গেলে সব কিছুই বেকার, তাই না? তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চঞ্চতরি যতি কর জানবে রবে সে। খোদারি কাছে করবে দোয়া, খোদারি কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। পাশে বসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন, পাশে বসে কাঁদবে শুধু ভাই বোন। খোদারি কাছে করবে দোয়া, খোদারি কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরকন বাবাজি মুসলমান ভাইরাও, তাই কবি বলতেছে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হীরা বিবি দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো হীরা বিবিকেও খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বানায় দিন। জোরকন আল্লাহুম্মা আমিন। এই ভাই 5,000 টাকা যদি না দিতে পারেন, 5 জনাতে 5,000 দেন, 1,000 টাকা 5 জনাতে 1,000 করে 5,000 হবে না? জি নাবির মহব্বতে, নাবির ভালোবাসায় এই নাবির ঘরে মাদ্রাসা দিলে কি কমবে? এই কমবে গো?
এ কথা বলে না কমবে জি ফেলু 5 কেজি গম দিয়েছে নারায়ে তাকবীর নারে রিসালাত আল্লাহ ফেলু দিয়েছে 5 কিলো গম আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন এ ভাই হবে না আবুল কালাম আজাদ 1000 টাকা দিয়েছে মাওলানা আবুল কালাম আজাদ আপনি মাওলানা আবুল কালাম আজাদ দিয়েছে 1000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ মাওলানা আবুল কালাম আজাদ তিনি দিয়েছে 1000 টাকা আল্লাহ যা সাথে নিয়তে দিয়েছে 1000 আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন ও মা কালা 20টা মাইদেরকে বলতে চাই মা জননী 20টা মা আমার 1000 টাকা করে নবীর ঘরে মাদ্রাসায় যদি দান করেন আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালি লাস্টে বেলা দোয়া করব আমার মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জানো নারী বানায় না ওই আব্দুল কাদের এই দেখেন আব্দুল কাদের দিয়েছে 5000 টাকা নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আল হাদাদ আব্দুল কাদের দিয়েছে 5000 টাকা আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 5000 এ আব্দুল কাদের বাড়িতে আল্লাহ তুমি রুজি রোজগার বরকত দিন আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দিন জোরে কোন আল্লাহুম্মা আমিন বাবাজি শোনা মানিকেরা আর একটা 5000 হবে না আছেন ও মা কালা 20টা মা আমার দিবেন না 1000 টাকার পালা মা জননী আপনাদের ওয়াজ এখন আমি করিনি এখনো ওয়াজ আছে তবে মাগো একটু মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাইছি আপনারা মাদ্রাসাকে ভালোবাসবেন না তো কারা ভালোবাসবে কি বলছেন মাদ্রাসাকে কারা ভালো আমরা ভালোবাসবো না জি মাদ্রাসাকে কে ভালোবাসেন হাত তোলেন হাত তোলেন না বাবা মাদ্রাসাকে ভালোবাসবেন না জি বাবা জি সোনা মানিকেরা তাহলে আমার 20টা ভাই 1000 টাকা দিতে পারবেন না মাদ্রাসায় এখন যদি না থাকে নামটা লিখে দেন আপনি পরে দিয়ে দিবেন জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام এ হবে না এই ভাইরা আপনি চলেছেন এই দেখেন যুবকেরা এক সময়তে ইসলামকে বাঁচিয়েছে এখনো যুবকেরা ইসলাম প্রচার করে আবার কিছু কিছু যুবক আছে বাবা যে 5 জানুয়ারিতে পিকনিক করে না বাবা যে মুসলমান সোনা মানিকেরা আমার পরে পরে তুমি বেসাদু হয়েছে হ্যাঁ দেখেন সুজন দিলটা বড় বাবাজি দিল কঠিন বড় 2000 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুজন দিয়েছে 2000 টাকা জিন্দাবাদ আল্লাহ দানকে কবুল করুন আমিন আল্লাহুম্মা ভালোবাসা mohabbat তৈরি করে দিন যেরকম আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান সোনা মানিকেরা আর হবে না এই যুবকেরা কত ফ্রি ফায়ারে পাবজিতে তোমরা টাকা ভরে নেট মারো কিন্তু আজকে এই নবীর ঘরে মাদ্রাসায় 1000 টাকা দান করলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে 1000 টাকা দানের ওসিলা দিয়ে টাকা হয়তো জান্নাতে বানিয়ে নিতে পারে নাকি বলছেন এ ভাই হবে না এই ভাই যুবকেরা কই এই আপনারা যারা বয়স্ক মানুষ আছেন 500 টাকা দিতে পারবেন না নবীর ঘরে মাদ্রাসায় জি বাবা যে মুসলমান সোনা মানিকেরা আল্লাহ পাক হ্যাঁ এই তো নবীর আশিক নবীর প্রেমিক যে আছে দেখলেই বোঝা যায় নাকি বলছেন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام কি নাম আপনার নয়ব দেখেন নয়ব সাহেব বাবার নামে দিয়েছি 1000 টাকা আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছি 1000 আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তিনার বাপ মাকে জান্নাতি বানায় নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন এ বাবা যে মুসলমান ভাইরা হ্যাঁ মহিলাদের মধ্যে খাবো না রেখে দিল অত লোকের সামনে দুধ খাওয়া যায় একজন মহিলা দিয়েছে 600 টাকা আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 600 আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন ওই মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন এ বাবা যে মুসলমান ভাইরা 20টা ভাইয়ের কাছে আমি দেখতে চাই 1000 টাকা যারা বয়স্ক আছেন তাদের কাছে 500 টাকা বাবারে কত টাকা চলে যায় কত টাকা হারিয়ে যায় এই নবীর ঘরে মাদ্রাসায় দান করলে বাবাজি আপনার অ্যাকাউন্টে জমা হয় এটা ভাবেন না যে অ্যাকাউন্টে জমা হচ্ছে অ্যাকাউন্টে আল্লাহর অ্যাকাউন্টে জোরে বলেন সাকির আহমেদ সাকির কই সাকির সাকির আহমেদ দিয়েছে 5000 টাকা নারে তাকবীর নারে রিসালাত সাকির আহমেদ দিয়েছে 5000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ
দিয়েছে 5000 আল্লাহ তিনা দানটা কবুল করুন জোরকন আল্লাহ মাবিন আল্লাহ এই সাকি মুহাম্মাদের বাড়িতে আল্লাহ কো কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন জোরে বলুন আল্লাহ মাবিন ও মা খালা আপনাদের হবে না মা 1000 টাকার পালা আচ্ছা 1000 টাকা যদি না দিতে পারেন 500 টাকা দেন 20টা মা আমার আমি দোয়া করে দেব আল্লাহ পাক আল্লাহ তাআলা খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিবে জোরকন না আল্লাহ মাবিন আজকালকার বাবা যে সমস্ত মা বোনেরা বসে আছে এরা হলো খাতুনে জান্নাতকে মোহাব্বত করনে वाला আর যারা মেলাতে ঠেলা খাচ্ছে এরা বাবাজি কারা এরা হচ্ছে জাহান্নামের লোকড়ির পালা বুঝেছেন আমার মা বোনেরা সব খাতুনে জান্নাতের মতন নারী এবং তারা চাতক পাখির মতো বসে বসে ওয়াজ শুনতেছে কি নাম ওয়াইদ না কি গো ওয়াইদ দিয়েছে 1000 টাকা নারী তাকবীর নারী রিসালাত মোহাম্মদ ওয়াইদ শেখ 1000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আচ্ছা আর হবে না এটা চলাচল দেন না ওয়াজটা কিন্তু এখনো শেষ হয়নি বাবা এখনো মোহাব্বতের ওয়াজ এখনো পড়ি আছে যদি আপনারা যারা বয়স্ক মানুষ যারা আছেন তাদের কাছে 500 টাকা করে যারা ইয়ং ছেলে আছে তাদের কাছে 1000 টাকা করে ভাইরে কত টাকা ফুরিয়ে যায় কত টাকা হারিয়ে যায় যদি নবীর ঘরে মাদ্রাসায় দান করতে পারো তোমার একজন আমার চাচা দিয়েছে 100 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন যেরকম আল্লাহ মাবিন একবার দূর করুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ইয়াদুল রহমান দিয়েছে 1500 টাকা আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 500 আল্লাহ তিনা দানটা কবুল করুন জোরকান আল্লাহুম্মা আমিন না তো লোক শোনা বাবাজি একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে করে পড়ে ফরিদা দিয়েছে শ্বশুরের নামে 500 টাকা না রে দেখবে এতক্ষণে ফরিদা শ্বশুর নাম মানে শ্বশুরকে ভালোবাসে তাই না বাবা শ্বশুরের নামে একটা মহিলা কি শ্বশুরকে ভালোবাসে আর ভালোবাসে না যে এরা মনে হয় বলছে যে অন্য বৌমাকে শ্বশুর ভালোবাসে আমাকে দিব না মাগো শ্বশুর শাশুড়ির নামে নিজের আব্বা মার জন্য দিলে পরে বেরাদ ইসলাম আল্লাহ পাক আল্লাহ দানগুলোকে কবুল করবেন বাবাজি একবার তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও মন পতি কিরে পতুবে চল বেলা বেশি নাই ও মন পতি কিরে পতুবে চল বেলা বেশি নাই যখন আসবে সন্ধ্যা হবে ধার তোর পথ চলা হবে না ও মন পতি কিরে পতুবে চল বেলা বেশি নাই যেরকম সুবহানাল্লাহ এ ভাই আর হবে না 500 টাকা করে ও মা খালা আচ্ছা এই কমিটি ভাইরা কারা আছে একটু মায়েদের দিকে জানতো মা বোনেরা হয়তো লজ্জাতে আসতে পারছে না জি একটু মায়েদের দিকে যান আর যান এটা চাদর নিয়ে চলে যান মা বোনেরা দিবে বাবাজি সোনা মানিকেরা চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয় যেরকম আল্লাহুম্মা আমিন এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা চল বাবাজি আগে যাই খাতুনে জান্নাত তুমি হ্যাঁ পারবিনা বিবি দিয়েছে 500 টাকা আল্লাহ তিনা দানকে কবুল করুন পারবিনা কো খাতুনে জান্নাতের মতো নারী বানায় দিন জাকির হোসেন দিয়েছে 5 কিলো রাই হ্যাঁ জাকির হোসেন দিয়েছে 5 কিলো রাই লেখেন সাজেন সরকার 3টা কোরআন শরীফ আর সাজিন সরকার মৃত সাজেম সরকার মৃত তার সন্তান 3 খান কোরআন দান করেছেন আর 2 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ 3 খান
নসিহতের দাতা জোরে কোন আল্লাহ মাবিন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, কি নাম? হাসান শেখ 100 টাকা দিয়েছে আর 15 কেজি গম দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ 15 কেজি গমের দাতা, 100 টাকা দাতা। হ্যাঁ যাও বসো বসো। বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহ মাবিন। চলুন বাবাজি আগে যাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে کرام, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আব্বা জানো আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছেন, বলো এ বিটি ফাতেমা কারবালায় তুমি দান করে দিয়েছো। বলো আব্বা জান গো আমি তো দান করে দিলাম। বেরাদার খাতুনে জান্নাত বলছো, আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে একবার দেখায়া দেন। আমার নবীজি বলছো, বিটি ফাতেমা বলে জায়গাটা দেখতে যাও। এই বিটি জায়গা দেখে কি হবে বলো না, বলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কারবালাতে যেই জায়গাতে শহীদ হয়ে পড়ে থাকবে আমি খাতুনে জান্নাত জান্নাতুল ফেরদাউস থেকে একটা জান্নাতি চাদর পেড়ে দেব, জোরে করুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই ছিল খাতুনে জান্নাত, যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর আমাদের ঘরের মা বোনেরা জীবন সিরিয়াল কাজা নাই। কি গো এদিকের মা বোনেরা সিরিয়ালটিরা দেখেন। আমাদের বসন্তপুরের কথা বলছি, জি বসন্তপুরের কথা বলি। আমাদের ওদিকের মহিলারা সকাল হলে বাবা সিরিয়াল। একজনা মায়ের জন্য 200 টাকা দিয়েছে। আল্লাহ তিনা দানকে কবুল করুন, জোরে কোন আল্লাহ মাবিন। মানে তার স্বামীর নামে 500 টাকা। গোলেনুর বেওয়া দিয়েছে স্বামীর নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 500, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। রিয়াজুল ইসলাম 1000 মায়ের জন্য, রিয়াজুল ইসলাম দিয়েছে 1000 টাকা মায়ের জন্য। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহ পাবেন। আচ্ছা বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে, তাই না বাবাজি? তাহলে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন ততক্ষণ আল্লাহর রহমত বর্ষিত হবে, জোরে বলে। তুমি বলছে দাদুর নামে দোয়া করে দেন, আর আই লাভ ইউ আকা মানে একটা গজল আছে, ওইটা আপনাকে শোনাতে হবে। দেখেন ওই ভাইজানের নামটা কি? আলামিন মন্ডল দিয়েছে দাদুর জন্য 1000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 1000 টাকার দাতা, আল্লাহ তিনা দানকে কবুল করুন, তিনা দাদুকে জান্নাতি বানিয়ে নিন, জোরে বলুন আল্লাহ মাবিন। প্যারে রাজানে यही है सिखाओ, आई लव यू आका, 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 आई लव यू आका। प्यारे राजा ने यही है पुकारो, आई लव यू आका। হাসি বল। আচ্ছা 400 টাকা দিতে পারবেন না? নামের ঘরে মাদ্রাসায় যে পরে দিয়ে দেবেন। হ্যাঁ এখন নাই, লিখে দেন, খুব পরে কালকে দেবেন, হবে না? ও বিদেশ থেকে এসেছে। আচ্ছা যাক, একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোরে কোন আমিন। আল্লাহুম্মা আমিন। কে দুনিয়া কে रिश्तों ने जब मुंह को मुड़ा, बिलाली ने कहता है लब पे पुकारा, जरा सुभान अल्लाह। के दुनिया के रिश्तों ने जब मुंह को मुड़ा, बिलाली ने कहता है लब पे पुकारा। क्या पुकारा? आई लव यू आका, आई लव यू आका, आई लव यू आका, आई लव यू आका।
এই নাটটা বাবাজি গাইছিলাম এতে আসামে বুঝলেন তো একটা বুড়িয়া মানুষ বলছে বলছে মাথায় পাগড়ি দিয়ে আই লাভ করছেন কেন অনেক ইয়ং মেয়েরা বসে আছে আমি যে চাচা আই লাভ আঁকা মানে জানেননি বলছে জানি না আরো শ্রোতাকে বলছে ভাই জানেন বলছে জানি না পেছন থেকে একটা ইয়ং ছেলে বুক ফেলে বলছে হুজুর আমি বলবো বলে কি বলছে আই লাভ আঁকা মানে কর্মের পিঠিকে ভালোবাসে ওই বোঝা বুঝেছে বাবা যে আই লাভ আঁকা মানে হে নবী আপনাকে আমরা মোহাম্মত স্যার সেক্রেটারি সাহেব 5000 টাকা তার দাদু তার নানার জন্য আর আমি বললাম যে না 5111 টাকা দিতে হবে আচ্ছা তাতেই রাজি আছে আচ্ছা সুবহানাল্লাহ সেক্রেটারি সেক্রেটারি সাহেব এনে নাকি হ্যাঁ হ্যাঁ ওই লম্বা করে আরে বাবা রে বিয়ে সাথে হয়নি বোধ হয়েছে বিয়ে সবে মাত্র হয়েছে সুবহানাল্লাহ সেক্রেটারি সাহেব গো হ্যাঁ আমার ভক্ত বলছে যে হুজুর আপনি স্টেজে শুধু নাচ গাহাবেন আমি যদি নাচই গাহাই তাহলে পরে অনেকে মানুষজন বলবে যাই শুধু বলবে নাচ গাহে বাড়ি পালিয়ে গেল বলবে কেউ না তবে আমি ভাইয়ের আশা পূর্ণ করবো লাস্টে বেলায় ইংলিশে বলবো তারপর আপনার ভোজপুরিতে বলবো তারপর আপনার উর্দুতে বলবো তারপর সাঁওতালি ভাষাতে বলবো যারা যারা লাস্ট পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ শুনতে পাবেন এই দেখেন আপনাদের মসজিদের সেক্রেটারি মাদ্রাসার সেক্রেটারি নামটা কি আসানুর রহমান চেহারা দেখতে যেমন সুন্দর যেমন লম্বা বাবাজি দানও তেমন লম্বা দিয়েছে 5111 টাকা নারে তাকবীর নারে রিসালাত মাশরাকে আল হাদরাত মাদ্রাসার সেক্রেটারি সাহেব মাদ্রাসার সেক্রেটারি সাহেব বলো জিন্দাবাদ 5111 টাকার দাতা জিন্দাবাদ আল্লাহ যে আসাতে নানা এবং দাদুর জন্য দিয়েছেন ক্যাশিয়ার কেশিয়ার সাহেব কত কেশিয়ার সাহেব আপনি কেশিয়ার বাবাজি মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে একজন মহিলা দিয়েছে 100 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন চলুন বাবাজি আপনাদেরকে একটু ওয়াজ শোনাই নাকি বলছেন একবার দুপুর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা তোমরা যদি ইমাম হোসেনকে যদি দিলে মোহাব্বত করতে পারো মরার পরে জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসানকে যেই রকম ভালোবাসে হযরত আলী সেই রকম ভালোবাসে আমার নবী মুস্তাফা সেই রকম আল্লাহ সেই রকম বাবাজি আহলে বায়াতের মোহাব্বত বেরাদার সবাইকে করা দরকার আছে না নাই কি গো আহলে বায়াতকে মোহাব্বত করতে হবে এ বাবাজি মুসলমান ভাইরা চলুন আল্লাহর ফয়সালা যেটাও নবীর ফয়সালা যেটাও জোরে বলুন বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম একদিন বাবা ইমাম হাসান ইমাম হোসেন তারা ধুলো মাটি দিয়ে খেলা করছে ধুলো একদিকে বেশি করেছে একদিকে কম তো ইমাম হাসান বলছে আমি বড়টা নিব ইমাম হোসেন বলছে না আমি বড়টা নিব বলে আমি বড় নিব তাহলে চলো আমরা মার কাছে ফয়সালা নেব কে বড় আর কে ছোট ইমাম হাসান ইমাম হোসাইন মার কাছে এক পা দুপা করে বাবা চলতে লেগেছে চলতে চলতে কে বলছে এ খোদা হাসান হোসেন করতেছে বায়ান জোরে বলেন এ খোদা হাসান হোসেন করতেছে বায়ান কারি বড় সাদ ইমাম হাসান হাসান মা ফাতেমা বল বেটারা শোনো না তু ভাইয়ে সিলেট পেন্সিল এনো না যার নাম লিখিবে আগে সে হবে বড় যার নাম লিখিবে আগে সে হবে বড় কারি বড় সাদ ইমাম হোসেন হাসান এ খোদা হাসান হোসেন ইমাম হাসান ইমাম হোসাইন বলে ওগো আম্মা জান দু ভাই নাম কানা লেকে
যায়। দু ভাই যখন জমা দিল, দু ভাই যখন জমা দিল, ও গো আম্মা জান কার বরসান, ইমাম হোসেন ও হাসান। এ বাবা যে মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরা, ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জননী, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বড় নাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ও গো আমার বেটারও তোমরা একটা সিলেট পেন্সিল নিয়ে আসো, নিয়ে আসা হলো বেটারও তোমরা দু ভাইয়ের নামটা লিখতে লাগো। দুই ভাই বাবা নামটা লিখে যায়, বাবা একসঙ্গে নামখানা লেখা শেষ করেছে, সিলেট গুলো মার কাছে জমা দিয়ে দিয়েছে। ও মা জাননি, আমরা তো দুই ভাই একসঙ্গে নাম লিখে আম্মা গো আপনার কাছে জমা দিয়েছি। খাতুনে জান্নাত বলছে বেটারাও, এ বেটারা তোমরা জমা দিয়েছো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চান লাগো, যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হুসাইন আগ করবে, ইমাম হুসাইনকে যদি বড় বলি ইমাম হাসান আগ করবে। না 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 না, আমার দুই বেটার মনে কাউরে দুঃখ দিতে চাই না। খাতুনে জান্নাত বলতেছি, বলো গো আমার বেটারা তবে শুনে নাও, তোমরা দুজনাই সমান। জোরে হবে না? রাহুল আমিন, মাশাআল্লাহ রাহুল আমিন দিয়েছে 1000। নারে তাকবীর, নারে রিসালাত। রাহুল আমিন দিয়েছে 1000 টাকা। একজন মহিলা 211 টাকা। আল্লাহ ওই মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিন। তানজিলার বাপ মার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তানজিলাকে জান্নাতি বানিয়ে নিন, তিনি বাপ মাকেও জান্নাতি বানিয়ে নিন। এক বস্তা সিমেন্ট 100 টাকা নগদ আর 10 কেজি গম। নারে তাকবীর, নারে রিসালাত। মসজিদ থেকে দিয়েছে 100 টাকা, এক বস্তা সিমেন্ট এবং 10 কেজি গম দিয়েছে। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে গম, আল্লাহ তিনি দানকে কবুল করুন। এই দেখেন রহিমা, রহিমা 2 কেজি গম 20 কেজি। রহিমা বেবা দিয়েছে নাকি? রহিমা বিবি, রহিমা বিবি দিয়েছে বাপের নামে আর শ্বশুরের নামে 20 কেজি গম আর 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে রহিমা বিবি 20 কেজি গম 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। রহিমা বিবিকে রহিমা সঙ্গে জান্নাতি বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ডিম লিখেছে, কে নাম কি? মাসুমা, মাসু বেওয়া দিয়েছে 10টা ডিম আর 1 বস্তা সিমেন্ট, 10 কেজি গম। নামটা কি বললেন? মাসু বেওয়া 10টা ডিম এবং 10 কেজি গম আর 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ 10টা ডিম। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে মাসুমা বেওয়া, আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর মাসুমা বেওয়াকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিন। এই ডিম ভেঙে যাবে, এখানে রাখো। এটা কে দিল? হাসিনা খাতুন আমাদের মক্তবের একটা ছাত্রী। হাসিনা খাতুন মক্তবের ছাত্রী দিয়েছে 500 টাকা। আল্লাহকে ওই হাসিনাকে আপনি হাফিজা বানিয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে। বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে। কি নাম তোমার? মাসিরুল। এই দেখেন মাসিরুলের বেটা অসুস্থ আছে, বলে হুজুর আমার বেটার জন্য আমি 511 টাকা দিলাম, হুজুর আমার বেটার অসুস্থ জন্য ভালো করে দেয়। আল্লাহ আমিন, আল্লাহ তার বেটার অসুখকে ভালো করে দিও। আপনার সাথে 511 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তিনার দোয়া কবুল করুন। গৌসে পাকের ওসিলা যেন তার বেটাকে যেন ভালো করে দেয়। আমিন। জোরে কর আল্লাহ আমিন। তো মা ফাতেমা বলছে বেটা তোমরা দুজনাই সমান। জোরে বলো সুবহানাল্লাহ। বলছে মা আমার আব্বার কাছে ফয়সালা নিতে যাব। বলে যাও, ঠিক আছে যাও। ইমাম হাসান ইমাম হুসাইন কে বলছে, বলো গো আব্বা যান আমাদের মধ্যে কে বড় কে ছোট বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করেন, বলো গো রব্বুল আলামিন আমার ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইন রাগ করবে, ইমাম হুসাইনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে। না না, আমার দুই বেটাকে বড় ছোট বলতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা রতি বলতেছে বলো গো আমার বেটারো তোমরা শুনে রেখে দাও এই বেটা একটা ডালিমের গাছ দেখা যায় বেদানার গাছ দেখা যায় দুই পায়ে দুটা বেদানা নিয়ে আসো কি নিয়ে আসো বেদানা মানে চিনেন তো বেদানা নিয়ে যাও বেদানা ইসলাম মুআদ্দাস সামানে কিরাম দুটা বেদানা যখন নিয়ে আসা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরো তিনি বলতেছে এই বেটারা তোমরা বেদানার যে ফলগুলো আছে দানাগুলো আছে দানাগুলো বের করো বাবাজি দানা যখন বের করা হলো বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে এই বেটারা তোমরা নিজে নিজে দানা গুনতে লাগো যখন বাবা গোনা শুরু করেছে আল্লাহর কি কুদরত দুই ভাইয়ের দানা সমান এই বেটারা তোমরা বলো কার বেশি কার কম দুবাই বলছো বাজার আমাদের দুই ভাইয়ের সমান আছে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বেটারা যাও তোমরা দুই ভাই সমান জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা দে আব্বা জান ওগো আব্বা জান আপনার বিচার কেমন লাগে আমার নানাজির কাছে যাব আমার নানাজি যে ফয়সালা দিবে সেই ফয়সালা আমরা গ্রহণযোগ্য করে নেব বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম ইমাম হাসান ইমাম হোসেনকে নানাজির কাছে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওগো নানা জান আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি বলে কিসের ফয়সালা ও নানা জান আপনি বলেন আমাদের মধ্যে কে বড় কে ছোট বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও আমার নবীজি বলতে আল্লাহ গো যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হোসেন রাগ করবে ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে না আমি কাউরে মনে দুঃখ দিতে চাই না আমার নবীজি বলতেছে বলো ইমাম হাসান ইমাম হোসেন এই দেখো আমার কাছে একটা আপেল আছে আপেলটাকে বেশি আধখান করে কাটলাম আসমানে উড়াইয়া দিব চারদিকে বেশি ফাঁকখান পড়বে সে হবে বড় যে তার দিকে ছোট ফাঁকখানা পড়বে সে হবে ছোট এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা আপেলটাকে বেশি আধখান করে কেটে আসমানের দিকে বাবা ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার জিপি নামেন আপেলটাকে ধরো জোরে বলে আল্লাহ বলতেছে আপেল ধরো 500 টাকা আর আমার দাদার নামে 1000 টাকা দেবো আরে এমন খাওয়া খাইছে লড়তে পারছি না তো রে হ্যাঁ কি নাম জান্নাতুন বাবা 500 টাকা স্বামীর নামে 500 টাকা হ্যাঁ দাদার নামে 1000 টাকা দাম মরে গেছে কই 1000 টাকা ও লেখলেন তো তোমার দাদার নাম কি জান্নাতুন বাবা দিয়েছে 500 টাকা আর 1000 টাকা বাকি দাদার নামে দেওয়া তুমি দিয়েছো 1000 টাকা দিয়েছে হ্যাঁ তোমার নামে লিখবে আব্দুল আজিজ দিয়েছে 1000 টাকা দাদার নামে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ ছেলেটা বড় হলো যাকে তাকে হাদিস কোরআনের আল্লাহ তুমি জ্ঞান দিয়ে জোরে কোন আল্লাহুম্মা আমিন বেরাদ ইসলাম গোলাম মুরসালিন 100 টাকা মিনাজুল 1000 টাকা লগত নারে তাকবীর নারে রিসালাত মিনাজুল দিয়েছে 1000 টাকা দাতা সাইন আলম দিয়েছে বাপমার নামে 1000 টাকা আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন তাই কইলতেছে জন্ম আমারই নবে যোগে হলে কেমন হতো এই কথাটা শুনেছেন নাকি যে আমার আগে যে বক্তা ছিল উনি বলেছেন জি বলেছে বলেছে ইনশাআল্লাহ বলবো অসুবিধা সবারই মন আশা পূর্ণ করবো নাকি বলছেন জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো দুনয়নের রাসূল পাক দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরে কান সুবহানাল্লাহ আস্তে বেশে হযরতি বেলালের মধুর আযান যে আযান ইয়াতই প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো জন্ম
যুগে হলে কেমন হতো, যেরকম সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবাজি আপেলটা আসমানের দিকে যখন উড়াইয়া দিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, ওগো আমার জিবরিল আমিন আপেলটাকে ধরো। জিবরিল আমিন বলতে, আল্লাহ কেন আপেল ধরা হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হে জিবরিল তুমি শুনে রেখে দাও, ইমাম হাসান ইমাম হুসাইনের দিলে আমি কষ্ট দিতে চাই না, দুজনাই সমান। যেরকম এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, জিবরিল আমিন আপেলটাকে সমান সমান কেটে দাও, একটা দাও ইমাম হাসানের দিকে, একটা আপেলের ফাঁক দিয়ে দাও, আর একটা ফাঁক দিয়ে দাও ইমাম হুসাইনের দিকে। বাবাজি সোনা মানিকেরা, যখন আপেলটা দুই ভাইয়ের দিকে দোকানে পড়ে গেল, বাবাজি দোকান আপেল এসে গোনা না যান, আপনি তো বেশি আধগান করে আপেলটা কেটেছিলেন, কিন্তু দুই ভাইয়ের সমান সমান আপেল দেখা যায়। ও গোনা না যা কি ব্যাপার বুঝতে পারি না, আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আমার নওয়াজে রাসূলেরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহর ফয়সালা, তোমরা দুই ভাই সমান। এ বাবাজি তাইলে বোঝা গেল মা ফাতেমার ফয়সালা, হযরত আলীর ফয়সালা, আমার নবীজির ফয়সালা, আল্লাহর ফয়সালা সব এক। দেখি বলছেন বাবাজি সোনা মানিকেরা, আসুন আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইমাম হাসান ইমাম হোসেনকে মোহাব্বত করার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। বাবাজি যতক্ষণ বসে বসে হাদিস কোরআনের বাণী শুনবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা ওইটা মূল বিষয় গেছে নাকি মৌলানা সাহেব, একটু দেখেন তো কোন মা বোনেরা 5,000 টাকা দেয় কি 1,000 দেখলে লিখে লিখেন, নাম করে লিখবেন, ওই মায়ের লেগে দোয়া করবো বেশি করে, নামটাও লিখবেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মোহাব্বত করে, যেরকম আল্লাহ আমিন। আচ্ছা বলুন তো, জালসা শুনছেন, আচ্ছা জুম্মার নামাজ কে কে পড়েন? একটু হাত তুলুন দেখি। জুম্মার নামাজ পড়েন তো? এরা হাত তুলছে, ভয় ভয় লাগছে নাকি? আচ্ছা বলুন তো, মা বাবাকে কে কে ভালোবাসেন? হাত তুলুন দেখি। আচ্ছা মা বাবার জন্য 20টা ভাই 100 টাকা দিতে পারবা? মায়ের জন্য 100 টাকা করে 20টা ভাই চটা চট নিয়েছেন। জি আমি গণবো, কিন্তু একটা করে গণবো। এ দেখেন একটা শুরু হলো, এ দেখেন মাকে ভালোবাসে 100 টাকা দিয়েছে মাদ্রাসায়, এদেন আর একজন দিচ্ছে 100 টাকা। এই আপনারা ভালোবাসেন না ভাইরে? 100 টাকা পান খেতে ফুরিয়ে যায়, 100 টাকা পাপড় খেতে ফুরিয়ে যায়, ফুরায় না? কিন্তু এটা মায়ের জন্য দিবেন, মা দেখবে, মা খুশি হবে, আল্লাহ আমার বেটা আমাকে ভালোবাসে, 100 টাকা দিয়েছে। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এই হবে না? এটা চলাচল দিয়েছে 100 টাকা করে, তোমরা দাও 100 টাকা করে। মাকে যারা ভালোবাসে, বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এই 100 টাকা লেছেন তাড়াতাড়ি করে। বেরাদার ইসলাম, এই দেখেন 100 টাকা, 1 2 3 4 5টা হলো, 6টা লেছেন তাড়াতাড়ি করে। মা বাবাকে ভালোবাসনে वाला রাকিবুল ইসলাম দিয়েছে 1000। নারে তাকবীর, নারে রিসালাত, যার সাথে জেনে দে 1000 টা দানকে কবুল করুন। আচ্ছা আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। এই মাওলানা সাহেব, যারা বাপকে ভালোবাসে 20টা মার কাছে 500 টাকা করে লিখে লিখেছে। এই দেখেন, হ্যাঁ কি নাম? জিয়াউল 10 কেজি গম লেখেন। বাবাজি সোনা মানিকেরা, যারা পালাবেন এই বসে থাকেন, এমন দোয়া করব সকালবেলা পেশাব বন্ধ হয়ে যাবে কিন্তু বাড়ি পালালে। হ্যাঁ বাবাজি কি নাম? হ্যাঁ মেহবুব দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 500, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। আরেকজন দিয়েছে 100 টাকা। এটা চলাচল লেছেন মা বাবাকে মোহাব্বত করনে वाला। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন। তা বলতে ইসকে নবী জিন্দাবাদ,
ইসকে নবী আপনারা বলবেন জিন্দাবাদ বলবেন তো হাত তুলে বলবেন আবার আল্লাহ খুশি হবে আর আল্লাহ খুশি হলে পরে জান্নাতি হয়ে যাবেন জি বলুন ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ মা আমিনার কোলে দেখো এলো তাই ইসকে নবী জিন্দাবাদ ইসকে নবী জোরে 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 ইসকে নবী হচ্ছে না আরো জোরে এক শুরু হবে ইসকে নবী জিন্দাবাদ নবী যখন ছিল মায়ের গর্ভে অন্ধকারে পড়েছিল দুনিয়াতে নবী এলেন বারো রবিউল আউয়ালে সারা জগৎ আলোকিত হয়েছে ইসকে নবী জিন্দাবাদ জোরে বলুন বারো রবিউল আউয়ালে এলো তাই সুন্নিরা জুলুসে চলে যায় হবে না বারো রবিউল আউয়ালে এলেন তাই সুন্নিরা জুলুসে চলে যায় আমরা হলাম সুন্নি মুসলমান বাবাজি জশ্ন ঈদে মিলাদুন নবীতে খাই বিরিয়ানি আর ওয়াহাবিদের গায়ে উঠে চুলকানি ঠিক না চুলকাও তোমার জন্য ওই কি একটা টাইগার বম মহলম বাড়িয়েছে না ওদের জন্য ওই মহলমটা বাড়িয়েছে চুলকাও আর লাগাও জি জশ্ন ঈদে মিলাদুন নবীতে আমরা কি করব জুলুস বের করবো আনন্দ করবো ভালো ভালো খাবার করবো না এখন উল্টে সিস্টেম হয়ে জানেন এই যে 5 জানুয়ারিতে বাবাজি পিকনিক করছে ডিজে বক্স বাজাচ্ছে বাবাজি সোনা মানিকেরা জি এই 5 জানুয়ারিতে আপনার কিরা পিকনিক করা এবং ডিজে বক্স বাজা কেউ যদি 5 জানুয়ারিকে কেন্দ্র করে কেউ যদি ডিজে বক্স বাজায় কেউ যদি খায় গল গেলা পাকা হারাম জি যারা 5 জানুয়ারিকে কেন্দ্র করে বলবে অনেক মানুষ মুসলমানের ছেলেরাই বাবাজি রাস্তাতে বাবাজি বড় বড় ডিজে বক্স বাজিয়ে বাবাজি মহিলাদের গামছা ঘুরালে 5800 মহিলাদের কাছ থেকে গামছা ঘুরেছে একবার 5800 টাকা দিয়েছে আর একবার ঘুরান 10,000 পাবেন কই জান আমার মা বোনেরা হচ্ছে এরা হচ্ছে বাবাজি অ্যাকাউন্ট তাই না এখন বাবাজি লক্ষ্মী ভান্ডারের টাকা স্বামী বেলা বলছে স্বামী সকালবেলা উঠেছে চাটা খেয়ে আসি 10 টাকা দিচ্ছে এখন মমতা খালা আমাদেরকে 500 টাকা করে প্রত্যেকদিন দিচ্ছে তোমাকে দেবো কিসে লেগে নিজেও রোজগার করে নিয়ে এসো গা বলছে কি বলছে না তো মা ও মা খালা আপনার লক্ষ্মী ভান্ডার টাকা পান একটু মাদ্রাসায় বেশি করে দিতে হবে এই যান এই কমিটি ভাই আবার গামছা কোন যান এবার 8,000 হয়েছে এবার 10 থেকে 15,000 হবে জান ধরেন বাবাজি সোনা মানিকেরা যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বেরাদার ইসলাম যাই হোক আমরা সকলে এই জায়গাতে উপস্থিত আছি এ দেখেন বাবাজি আমারই বন্ধু জি হ্যাঁ হাফেজ সাহেব এবং হাফেজ কারি মাওলানা জি নসিবুর ফুরকানিয়া মাদ্রাসা আমরা পড়াশোনা করেছি তো যাক আমাকে প্রায় 2 মাস আগে থেকে ডেট লিখিয়েছিল বাবাজি আজকে এসেছি আমি ভাবলাম যখন বাবাজি এয়ারপোর্টে যখন আমি গুয়াহাটি এয়ারপোর্টে যখন ছিলাম তো যখন একটু মিস হয়ে গেল তো আমাদের টাইমটা চেঞ্জ হয়ে গেল আমাদের 8:30টা ফ্লাইট ছিল বুঝলেন সেখানে গিয়ে আপনার 9:30 ফ্লাইটটা হয়েছে ওখান থেকে আর একটা এয়ারপোর্ট ওখান থেকে এয়ারপোর্টে নেমে আবার আপনার কিনা চেঞ্জ করে আবার একটা প্লেনে চাপলাম চাপার পরে কলকাতা আস্তে আস্তে পেরে আপনার 2:30টা বেজে গেল আমি আল্লাহ যদি জালসা ধরতে না পারে বন্ধুর কাছে মনে হয় মার খেতে হবে জি যাই হোক আল্লাহর রহমতে আপনাদের এলাকায় ঢুকে গেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে দেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন আচ্ছা এই জালসার কমিটি কারা কারা আছে একটু আমার সামনে আসেন তো ভাই
এটা আসবেন না? কমিটি কার আছে জালসা? জি হ্যাঁ ও তাই না? উনি একটা মানে অনুভব দিয়েছে যে হাসলে পরে কমিটি। জি তাহলে এই একটা কমিটি নাকি বাইরে? উনি বলে যে হাসলে পরে কমিটি, তা বললে তো এই কমিটি ভাই একটু আসেন না, এর সামনে আসেন। কালকে আসামে গেছিলাম, 100 জনাকে নমাজি এবং দাড়ি ছাড়া করালছে। জি 100 জনাকে আমার মোবাইলে আছে বেরাদের ইসলাম। জি মোবাইলে আমি রেকর্ডিং করে রেখেছি, ইউটিউবে ছাড়বো। 100 জনা নমাজিও আপনার নমাজি পড়বে বলে দাবি করেছেন এবং মুখে দাড়িও রাখবে বলেছেন। তাই আমি কমিটি ভাইদেরকে বলতেছি, কমিটি ভাই আপনারা সম্মুখে এসে হাজির হন। কই গো নাই নাকি কমিটি? জি চলেছেন, আমি ওড়াহারে কথা বলবো, চলেছেন। আবার এসো গো প্রেমিক বেলাল, মাদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। আবার এসো গো প্রেমিক বেলাল, মাদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। জোর বলুন ভাইরাও, এ সোনা মানিকেরাও। তাইলে বাবাজি বোঝা গেল, ও মা কালা যখন করবে সন্তান আসবে গো মা জননী, কোরআন পড়বেন, নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, দেখবেন আপনার গর্ভে থেকে বাচ্চা হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলার গর্ভে থেকে বাচ্চা নেক বান্দা তৈয়ার হবে। জোর বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি। একজন মহিলার গর্ভে 1 মাসের বাচ্চা ছিল। এক মাসের বাচ্চা নামাজ পড়ে, নামাজ কোনদিন কাজা করে না, কোরআন পড়ে, কোরআন বাবা বাপ পড়া বাদ দেয় না, তাহাজ্জুদের নামাজ পড়ে। এইরকম ভাবে বাবাজি 1 মাস 2 মাস 3 মাস যখন গর্ভে 9 মাসের বাচ্চা হলো, দেখবেন ভাইরা মহিলাদের যখন পেটে 9 মাসের বাচ্চা হয় ঠিকভাবে কাজ করতে পারে না বাবাজি, তবুও নামাজ পড়া ছাড়ে না। জোর বলুন না সুবহানাল্লাহ। 9 মাসের বাচ্চা নিয়ে ওই মহিলাটা বাবাজি নামাজ পড়েছি, ওই মহিলার বাবাজি আচাকায় আপনার প্রসাবে যন্ত্রণা উঠে গেল, গর্ভে বাবা যন্ত্রণা উঠে গেছে। মহিলাকে নিয়ে একটা নাসের ভূমে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম একটা সন্তান জন্ম নিয়েছে। বাবাজি ওই সন্তানটা আল্লাহর আল্লাহ জিকির করে। নাসিরা বলতেছি, বলো গো মহিলা, আমাদের নাসির ভূমিতে অনেক ছেলে জন্ম নিয়েছি, কেউ তো এইরকম ভাবে আল্লাহর জিকির করে না, তোমার সন্তান কেন আল্লাহ জিকির করতেছে? মহিলাটা বলছো গো বোনেরাও, আবার গর্ভে যখন সন্তান ছিল 1 ওয়াক্ত নামাজ আমি কাজা করতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনকি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তাম, সকালবেলা কোরআনও পড়তাম। তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গর্ভে থেকে একজন সন্তান দান করেছে। এ বাবাজি মুসলমান ভাইরা, ও মা কালা জিনাতুল গৌসুল আজমের মা উম্মুল কাইমা ফাতেমার গর্ভে আমার আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে। এ বাবাজি ও মা কালা গর্ভে সন্তান নিয়ে কোরআন পড়বে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার গর্ভে যদি কোনো সন্তান মেয়ে থাকে, ওই সন্তান হোক মেয়ে হোক বাবাজি আল্লাহর নেক বান্দা বান্দি হয়। বাবাজি বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম বেলালের ঘটনা বলতে বলেছে। বাবা শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। দেখেন
সারাত হবে বেরাদার ইসলাম মুআদ্দিস সামানি কিরাম বেরাদার চলনা গিয়ে চলন হযরতে বেলাল কে ছিল কে ছিল বেলাল যাব বাবা হযরতে বেলাল কে গো নবী মুস্তাফার আশিক দিওয়ানা জোরে বলেন এই বেলাল যখন উমাইয়ার বাড়িতে কাজ করত বাবা উমাইয়ার বাড়িতে যখন কাজ করা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দু পা করে বাবাজি কোথায় গেছে নবীজির কাছে নবী গো আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিন জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআদ্দিস সামানি কিরাম আমার নবীজি বলতেছে বলো গো বেলাল বেলাল তুমি তো উমাইয়ার বাড়িতে কাজ করো উমাইয়ারা যদি জানতে পারে তুমি আমার কাছে কলমা পড়ে মুসলমান হয়েছো তোমার প্রতি অত্যাচার চলবে এ বেলাল বেলাল তুমি তাও কলমা পড়বে নাকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ওগো নবীজি নবীজি আমি কলমা পড়ার জন্য এসেছি আমি মুসলমান হতে চাই ওগো নবীজি আমাকে তারা যতই তো কষ্ট দেখ না কেন ওগো নবীজি আপনার কলমা আমি ছাড়ব না জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর ওকে বাবা আমার নবীজি বলতে জগো বেলাল আমি ওযু করতেছি আমার মতো করে ওযুটা বানায়া নাও বেলালকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেলালকে যখন বাবা কলমা পড়ে মুসলমান বানিয়ে নিল আমার নবীজি বলছে বেলাল আমার পেছনে দুই রাকাত নফল নামাজ পড়ো নফল নামাজ যখন পড়া হলো আমার নবী মুস্তাফা আপনার কি আল্লাহর কাছে হাত তুলে বলতে চাইলো আল্লাহ গো বেলালকে মুসলমান বলে কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কলমা পড়ে এক পা দু পা করে চলে যায় আমার নবীজি বলছে বেলাল বেলাল উমাইয়া দলেরা কাফেরের দলেরা তোমাকে মনে হয় যদি জানতে পারে এ বেলাল তোমাকে এত কষ্ট দিবে বেলাল তুমি কলমা ধরে রাখতে পারবে তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো নবীজি আপনার জন্য জীবন দিতে রাজি গো নবী কিন্তু আপনার কলমা ছাড়তে রাজি নয় জোরে বলুন সুবহানাল্লাহ এই বেলাল নবীর কাছে কলমা পড়ে বাবা টুকটু করে আপনার চলতে লাগলো বাড়ির দিকে গভীর রাত্রিতে বেলাল মধুর সুরে বাবা কলমা পড়তে থাকে উমাইয়া সমস্ত ঘরের জিনিসপত্রগুলোকে চেক ইন করতে বাবা বেলালের ঘরে একটা ছিদ্র আছে ফুটো আছে ওই ফুটো দিয়ে বাবাজি মধুর সুরের কলমার আওয়াজ বেরিয়ে আসতেছে উমাইয়া বলছে কি ব্যাপার এই কলমা তো নবীর কলমা এ বেলাল পেলো কোথা থেকে সকাল হয়েছে বলে বেলাল তোমার ঘরের সামনে আমি রাতে যখন দাঁড়াল ছিলাম তোমার ঘর থেকে একটা মধুর সুরের একটা কলমা শুনতে পেলাম সে কলমাটা নবীর আচ্ছা বেলাল তুমি কি কলমা পড়েছো বেলাল বলতেছে এ উমাইয়া তবে শুনে রেখে দাও আমি নবীজি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি আপনার উমাইয়া বলতেছে এ বেলাল তুমি ভুল কাজ করেছো বেলাল তোমাকে এখনই কলমা ছাড়তে হবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো উমাইয়া তবে শুনে রেখে দাও তোমার ধর্মতে ঢোল বাজনা আছে তোমার ধর্মতে পূজা আছে তোমার ধর্মকে লাথি মেরে দিয়া আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি উমাইয়া কি করেছে একটা চাবুক নিয়েছে বাবা বেলালকে মারতে লেগেছে বাবা চাবুকের বাড়ি মারতে বেলালকে বাবা জমিনে বেহুশ করে আপনার ফেলাইয়া দিয়েছে একটা ঘরের ভিতরে বেলালকে আপনার ঢোকাইয়া দিয়েছে ঘরের তালা চাবি মেরে দিল বাবা এই উমাইয়া এক পা দু পা করে বাবা আবু জাহেলের কাছে গেছে ইন্টারন্যাশনাল কাপের আবু জাহেলকে বলতেছে আবু জাহেল আমার সবথেকে যেটা দামি গোলাম ওই বেলাল নবীজি কলমা পড়ে মুসলমান হয়ে গেছে আবু জাহেল যদি তুমি বেলালের কলমা যদি ছাড়াতে পারো আমি তোমাকে একটা না দুটো নয় 10টা উট ইনাম পুরস্কার দেব বাবাজি আবু জাহেল বলতেছে এ উমাইয়া তুমি আমার হাতে তুলে দাও
বেলালের কিভাবে কলমা ছুটাতে হয় আমার ভালো করে জানা আছে বাবাজি। উমাইয়া বলতে যায় আবু জাহেল আমি তোমার হাতে বেলালকে দিয়ে দিলাম, তোমাকে কলমা ছুটাইয়া দিতে হবে। বাবাজি মুসলমান ভাইরা এই সোনামানিকেরাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যেই ঘরের ভিতরে বন্দী করে রাখা হয়েছে, বেলাল আল্লাহর কাছে হাত তুলে বলো আল্লাহ আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব, ও গো রব্বুল আলামিন রব্বুল আলামিন কাফেরের দলেরা আমাকে যতই মারুক না কেন আমার ঈমান যেন তত তাজা হয়ে যায়। বাবাজি 300 টাকা আইনাল শেখ কোরআনের দাম দিয়েছে, নারে তাকবীর নারে রিসালাত, আল্লাহ তাকে জান্নাতে বানিয়ে নিন। রাশেদ শেখ দাদির নামে দিয়েছে মাদ্রাসায়, দাদি দান করেছে, রাশেদ শেখের দাদি মাদ্রাসায় 500 টাকা দিয়েছে, নারে তাকবীর নারে রিসালাত, আল্লাহ যা আসাতে যে নিতে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনামানিকেরা চলুন, এই আবু জাহেল 10টা গোলাম নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির, যেই ঘরে বেলালকে বাবা ভরা আছে। উমাইয়া বলছে বেলাল তুমি কলমা ছাড়বে না? বলে না। এ আবু জাহেল এই ঘরের ভিতরে বেলাল আছে, বেলালকে বের করো। ঘর থেকে বের করা হলো, এ বেলাল তুমি কলমা ছাড়বে না? বলে না। বেলাল একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দিব, তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো, তুমি একবার শুধু বলো নবীর কলমা ছাড়বে কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন এই উমাইয়া দলেরা কাফেরের দলেরা আমি নবীর কলমা পড়ে নিয়েছি, আমার জীবন যদি চলে যায় আমি নবীজির কলমা ছাড়তে পারবো না। এ বাবাজি মুসলমান ভাইরা যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আবু জাহেল তার গোলামদেরকে বলে এই গোলামেরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, একটা করো গরম পানি করো। তার গোলামেরা বলছো আবু জাহেল গরম পানি করে কি করা হবে? বলে গরম পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে। বলে তাই নাকি? বললো হ্যাঁ। বাবাজি গরম পানি করা হলো, বেলালের হাত পা গুলোকে বাবাজি বেঁধে বেঁধে দিয়েছে। বাবা বেলাল আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলে আল্লাহ গো আমি নবীজির কলমা পড়েছি, এই কাফেরের দলেরাও এই উমাইয়া দলেরাও আমাকে এত কষ্ট দিতেছে, আল্লাহ গো আমাকে যতই কষ্ট দেখি না কেন আল্লাহ আমার ঈমান যেন তত তাজা হয়ে যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনামানিকেরা যখন বাবাজি এই কথা বলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি হাত পা গুলোকে বেঁধে দিয়ে গরম পানিতে বাবা নিক্ষেপ করে দিয়েছে। বাবা গরম পানিতে বাবা যখন নিক্ষেপ করে দেওয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে বলতেছে বলে আল্লাহ আল্লাহ আমি নবীজির পাগল, আমি নবী মুস্তাফাকে মহব্বত করনে वाला, ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই, আল্লাহ গো কাফেরের দলেরাও আমাকে যতই মারুক না কেন যতই পানিতে দেখ না কেন আল্লাহ গো আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। কিছুক্ষণ পরেই বেলালকে বলছে বেলাল নবীর কলমা ছাড়বে না? বলে না। নবীর জন্য জীবন দিতে রাজি, কলমা ছাড়তে রাজি না, জোরে বলে। মতি শেখ, মতি শেখ বাবার নামে দিয়েছে 500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত, আল্লাহ যা আসাতে যে নিতে দিয়েছে 500 আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেলালকে বলছে বেলাল কলমা ছাড়বে না? বলে না। এই বেলালকে গরম পানি থেকে তোলো। তোলার পরে বাবাজি বেলাল হাত পা গুলোকে বাঁধা হলো, পা গুলোকে বাবাজি টান করে ফাড় করে বেঁধে দিল। 10টা গোলাম বেলালের শরীরের উপরে বাবা চাবুকের বাড়ি আপনার মারতে লাগলো। বাবা বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম বেলালের শরীরে যে
জায়গাতে বাবা চাবুকটা পড়ে যায় বাবাজি ওই জায়গাটা ফেটে ফেটে রক্তের বন্যা বেরিয়ে যায়। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আরো তিনি বলতেছেন বলো গো আমার আল্লাহ আমার ঈমানটাকে আরো তাজা করে দিন, তাজা করে দিন। বাবাজি যেখানে বেলালের শরীরের উপরে চাবুকটা পেড়ে যায় বাবাজি অমনি আপনার পেটে পেটে রক্ত বেরিয়ে যায়। বাবাজি এমনিতে বেলালকে গরম পানিতে নিক্ষেপ করেছিল বাবা, চামড়া গুলো বাবাজি ঢিল ঢিলা হয়ে গেছে। যে জায়গাতে বাবা চাবুক পড়ে সেই জায়গাটা পেটে পেটে রক্ত বেরিয়ে যায়। বেলাল কি বাবাজি এত মার মেরেছিল তবুও বেলাল নবীকে এত মহব্বত করেছি বাবাজি বেলাল কলমা ছাড়ে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল কি যখন বাবাজি মারা হয়ে গেল বেলালের শরীরে রক্ততে বন্যা বইতেছে বাবা। বেলালকে বলছে বেলাল বলো তুমি কলমা ছাড়বে কি না? বেলাল বলে না কলমা ছাড়বো না। আবু জাহল বলতেছে গোলামেরও একটা পাত্রতে নিয়েছো মরিচের গুঁড়াও আর একটা পাত্রতে নিয়েছো আপনার কিনা লবণের গুঁড়াও। বলে কি করা হবে? বেলালের যে জায়গাগুলো ফেটে ফেটে গেছে ওই জায়গাগুলোরে মরিচের ছিটা দেব, লবণের ছিটা দেব। এ বাবাজি মুসলমান ভাইরা লবণের গুঁড়া মরিচের গুঁড়া নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বেলালের যে জায়গাগুলো ফাটা ফাটা দাগ ওই জায়গাগুলো নে বাবাজি এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও বাবাজি সেই গালানো মরিচের ছিটা দেয়। বাবাজি বেলাল আল্লাহ আল্লাহ বলতেছি আর মুখ দিয়ে বাবা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি যখন আপনার মরিচের ছিটা দিয়েছে বাবাজি লবণের ছিটা দিয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলছে আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো বেলাল ওগো বেলাল তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও আজকে তুমি নবীর জন্য জীবন দিতেছো যখন তোমার ওয়াজ যখন মাওলানারা করবে এ বেলাল যদি ওয়াজ শোনার পরে তারা যদি এক বিন্দু নবীকে মহব্বত করে নাই ওগো বেলাল আমি তাদেরকেও জান্নাতে দেব। বাবাজি বেলালের শরীরে লবণের ছিটা মরিচের ছিটা দিতেছে কিন্তু বাবা বেলাল কলমা ছাড়ে না। জোরে কান সুবহানাল্লাহ। এটা জোরে সুবহানাল্লাহ বলবেন না? বাবাজি সোনা মানিকেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বলছে বেলাল তুমি বলো কলমা যদি ছাড়ো তোমাকে বড় কবিরাজের কাছে নিয়ে যাব, তোমার শরীরটা ভালো করে দেবো, একবার শুধু বলো কলমা ছাড়বে কিনা। কবি বলতেছে গোলামানে মুস্তাফা জানতে से नहीं डरते सरकट जाए ना जाए कुछ परवाह नहीं करे जुर्कान सारा बाबा গোলামানে মুস্তাফা হয়ে যাবে বাবাজি জীবন যাচ্ছে কি জান যাচ্ছে তারা বাবা বুঝতেই পারে না। এই সোনা মানিকেরা ও মা কালা শুনে জন্ম রাতের বেলা গো মা জননী মহব্বত যদি করতে হয় উমরে ফারুকের মতো করো, মহব্বত যদি করতে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো করো, মহব্বত যদি করতে হয় হযরত উসমান গনির মতো করো, মহব্বত যদি করতে হয় হযরত আলীর মতো করো, মহব্বত যদি করতে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো করো, মহব্বত যদি করতে হয় হযরত বেলালের মতো করো, মরার পরে জান্নাতি জান্নাতি। বাবাজি এই বেলাল নবীর কলমা ছাড়তে রাজি নাই। বেলালের হাত পায়ে দড়িগুলো খোলা হলো। আবু যাবে যা কাজ করো বেলালের পায়ে দড়ি বাঁধো, বেলালকে টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে যাও। বেলালের হাত পা গুলো বাঁধছি বাবা, টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে যায়। বেলাল বলছে ভাই তোমাদের কোনো অন্যায় করিনি, কোনো দোষ করিনি, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের এলাকায় থাকবো না, অন্য এলাকায় চলে যাব, একবার ছাড়ো। আবু জাহেলের গলা মেরে বলছে বেলাল তুমি একবার শুধু বলো নবীর কলমা ছাড়বে কিনা। বেলাল বলে না আমি নবীর কলমা ছাড়বো না, জীবন দিতে রাজি, কলমা ছাড়তে রাজি নাই। এরই নাম হচ্ছে ইমানের পাওয়ার, এরই নাম হচ্ছে নবীর প্রতি মহব্বত। এটা জোরে বলবেন না? আমরা বাবা যে মুসলমান, হায় রে মুসলমান, বলে নবীকে ভালোবাসো, বলে হ্যাঁ। তোর নামাজ পড়ো, বলে হুজুর ওটাই পারি না। বলে তাহলে কি করো? বলে নবীকে মহব্বত করো, বলে করি।
রোজা করো, বলে হুজুর ওটাই পারি না, তাহলে হবে কি গো? হবে? তাই কই বলতেছে নূরে মুহাম্মদ, জোরে বলেন। যাক আপনারও 12টা বাজেছে, আমারও 12টা বাজেছে নাকি বলছে জি? এর সুবহানাল্লাহ বললে পরে ওয়াজ করতে ভালো লাগে না? ভালো লাগে না জি? বলেন নূরে মুহাম্মদ রাসূল আরবী নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার, জোরে বলুন নূরে মুহাম্মদ রাসূল আরবী নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার, লামত কি হয় লা ইলাহা, আলিফ কি হয় আল্লাহ, মিম কি হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ, শহীদ আজম ইমামে হুসাইন নওয়াসা তাহার, জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রাসূল আরবী নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে কাফেরের দলেরা আমাকে ছেড়ে দাও, আমি তো নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি। বাবাজি কাফেরের দলেরা বলতেছে, এ বেলাল তুমি যদি একবার নবীর কলমা ছেড়ে দাও তোমাকে আমি ছেড়ে দেব। বেলাল বলে না না না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই, জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালকে বাবাজি পাকা মরুভূমিতে আপনার টানতে টানতে নিয়ে যায়। বাবাজি মরুভূমির বালিগুলো এত গরম, বাবা এত গরম, কিতাবের মধ্যে পাওয়া যায় আবু জাহেলের পায়ে, গোলামদের পায়ে বাবা কাঠের জুতা ছিল, ওই বালিতে বাবা দাঁড়িয়েছি, কিছুক্ষণ পরেই কাঠের জুতা পুড়ে ছাই ছাই হয়ে গেছে। তাইলে চিন্তা করুন ওই বালি কতই না গরম। বাবাজি সোনা মানিক বেলালকে যখন ফাঁকা মরুভূমিতে নিয়ে গেল, কে ধরেছে হাত, কে ধরেছে পা, কে ধরেছে জাং, কে ধরেছে বুক, কে ধরেছে পেট, কেউ ধরেছে মাথা, কেউ ধরেছে মুখ, কে ধরেছে গলা, একবারে ফাঁকা মরুভূমিতে ধরে আছে। বাবাজি মুসলমান ভাইরা, বেলাল বাবা চটপট করে বলে, ভাইরা গো আমি সহ্য করতে পারি না, আমাকে ছেড়ে দাও না, আমি তো শুধু নবীর কলমা পড়েছি, তোমরা এত আমাকে কষ্ট দাও কেন, কিসের জন্য কষ্ট দাও? বাবাজি মুসলমান ভাইরা, এ সুরানি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে ভাইরা তোমরা শুধু একবার ছেড়ে দাও। বাবাজি আবু জাহেলের দলেরা বলতেছে, বলে না তুমি নবীর কলমা ছাড়ো তারপরে তোমাকে ছাড়বো। বাবাজি মুসলমান কিছুক্ষণ পরে বাবাজি আবু জাহেলদের পায়ে বাবা কাঠের জুতা ছিল, ওই কাঠের জুতাগুলো আপনার পড়ে পড়ে ছাই হয়ে গেল। কিন্তু আবু জাহেল বলতেছে, গোলামেরা তোমাদের পায়ে জুতা তো শেষ, তোমরা ওই জায়গা থেকে চলে আসো। বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দাও। বাবাজি বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর চাপায়া দিয়েছি। বেলাল বাবাজি চটপট করে, আল্লাহ এই কাফেরের দলেরা যতই মারুক না কেন, আমার নবীর প্রতি মহব্বত যেন আরো বেড়ে যায়। বাবাজি এ সুরা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন 2 থেকে 2.5 মনে বাবাজি পাথর কানা চাপায় দিয়েছি, বেলাল বাবা হাত পা কোন ছেড়ে দিয়েছি। বাবা কিছুক্ষণ পরে আবু জাহেল উমাইয়ারা বলছে, গোলামেরা যাও, বেলাল মনে হয় দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। দেখো বেলালের মুখ থেকে কলমা ছুটেছে না ছুটেনি। বাবাজি আবু জাহেলের গোলামেরা এসে দেখেছে, দেখার পরে বাবা
বাবা বেলালের মুখ দিয়া আপনার কলমা বেরোতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি এদিকে আবু জাহেলের গোলামেরা বলতেছে বলো গো তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও তোমরা শুনে রেখে দাও বেলাল এখন মুখ দিয়া কলমা পড়তেছে আবু জাহেল বলতেছে বেলালকে এত মারলাম তবুও মুখ থেকে কলমা বন্ধ হলো না এই গোলামেরা তোমরা শুনো শুনো বেলালকে তুলো গরম বালি থেকে যখন তোলা হলো বলে কি করা যাবে বলে জিভাতে পেরেক মেরে দাও বলে কেন বলে জিভাতে যদি পেরেক মেরে দেয় তাহলে বাবা যে সোনা মানিকেরা হয়তো আর কলমা পড়তে পারবে না নাকি বেরাদুল ইসলাম মাদান সামানিকেরা এ সোনা মানিকেরা ও আমার আব্বাজি মুসলমান বাইরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যে গলার এই জায়গা কান ধরেছি ধরার পরে বাবা জিভটাকে আপনার টেনে দিয়েছে বাবা টেনে দেওয়া আছে বাবা এমনি আপনার কিনা জিভাতে যেমন আপনার পেরেকখানা ঢুকায়া দিয়েছি বেরাদার বেলাল আর কলমা পড়তে পারে না এই বেলাদুল ইসলাম মাদান সামানিকেরা ও আমার আব্বাজি মুসলমান বাইরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাকে দেখে আল্লাহকে বলতে চললো আমি যে জবান দিয়ে আপনার হাবিবুল্লাহর কলমা আমি পড়তেছিলাম ওই কলমা যেন বন্ধ হয়ে যায় বেলালের বুকে বাবা আবার 2 থেকে 2.5 মিনিট যখন আপনার পাথর চাপায়া দিয়েছি যেমন বাবা চাপায়া দাও অমনি বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাম বেলাল তো আর কলমা পড়তে পারে না কিছুক্ষণ পরে আবু জাহেল দলেরা বলতেছে বলে শোনো 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 এই তোমরা শোনো বেলালের জিভা থেকে কলমাটা বন্ধ হয়েছে না দেখো বাবা দেখতেছে জিভা থেকে আর পড়া যায় আল্লাহর কি কুদরত বেলালের দিল থেকে নবীজির মোহাব্বত এবং বাবাজি কলমার আওয়াজ বেরিয়ে আসে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান হযরত বেলাল আমার নবীর জন্য জীবন দিতে রাজি জান দিতে রাজি কিন্তু বাবাজি নবীজির কলমা চাটতে রাজি নাই ইয়ারি নাম হযরত বেলাল আসুন বাবাজি